ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও পাল্টাপাল্টি হামলা অব্যাহত। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩। আগ্রাসন বন্ধ হলেই থামার ঘোষণা ইরানের। গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত। নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত আরও ৪৩। ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও আক্রমণ। প্রকট বিদ্যুৎ ও জ্বালানির সংকট। আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রতিশোধ শুরু। সিরিয়ায় থাকা মার্কিন সেনা ঘাঁটিতে হামলার দাবি ইরানের, খালি হচ্ছে দূতাবাসগুলো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চরম শাস্তি দেওয়ার হুঁশিয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের সরকার পতন চান ট্রাম্প, পারবেন কি? এবং ইউক্রেনের কিয়েভে ভয়াবহ আক্রমণ রাশিয়ার। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ১০। ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। মস্কোর বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জেলেনস্কির। টানা ১২ দিনের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান ইসরায়েল দুদেশেরই গণমাধ্যমগুলোতে উঠে এসেছে তেহরান, তেল আবিবের ক্ষয়ক্ষতির চিত্র। ইরানের ৯০০-র বেশি প্রাণহানি হয়েছে। গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা সহ ধ্বংস হয়েছে বহু অবকাঠামো। অন্যদিকে ইসরায়েলের জ্বালানি স্থাপনা, আইডিএফ ও মোসাদের সদর দফতরে হামলা চালায় ইরান। ক্ষয়ক্ষতির এ দৃশ্য ইসরায়েলের। গেল ১২ দিনের সংঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে দেশটির। একই অবস্থা ইরানেরও। দুই দেশেই প্রাণহানির পাশাপাশি বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানে ইসরায়েলের হামলায় ৯০০-র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। মারা গেছেন ১২ জনের বেশি আইআরজিসির শীর্ষ কমান্ডার সহ কয়েকজন পরমাণু বিজ্ঞানীও। ইসরায়েলের হামলায় ইরানের ভূগর্ভস্থ অস্ত্র গুদাম ও জ্বালানি স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়। লাগাতার হামলায় তেহরানের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল শনিবার ইরানের ৩টি বড় পরমাণু স্থাপনা নাতানজ, ইস্পাহান ও ফোর্দোয় অপারেশন মিডনাইট হ্যামার নামে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আবারও গিলান প্রদেশে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক আবাসিক ভবন। ইরানের হামলায় ইসরায়েলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আবিব, জেরুজালেম, হাইফা বন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে তেহরান। ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার ও শীর্ষ গবেষণা কেন্দ্র। আইডিএফ ও মোসাদের সদর দফতরেও হামলা চালায় তেহরান। সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয় তেল আবিবের। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরেও হামলা চালায় আইআরজিসি। মঙ্গলবার যুদ্ধবিরতির আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা করে ইরান। এতে বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভবনে আটকা পড়েছেন অনেক ইসরায়েলি। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৯,০০০-এর বেশি মানুষ গৃহহীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০০-র বেশি আবাসিক ভবন ও ২,০০০-এর বেশি অ্যাপার্টমেন্ট। এদিকে বিশ্লেষকদের হিসাব বলছে, গত ১৩ জুন শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলের দৈনিক ব্যয় হয়েছে প্রায় $২০ কোটি। আয়রন ডোম ইন্টারসেপ্টর, ড্রোন প্রতিরোধ, বিমান হামলা ও ক্ষয়ক্ষতি পুনর্গঠনে প্রতিদিন শত শত মিলিয়ন ডলার খরচ হয়েছে তেল আবিবের। কয়েকদিনের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র, যদিও এখনও প্রকাশ হয়নি হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, কর্মসূচিতে কিছুটা ধাক্কা লাগলেও পুরোপুরি থেমে যায়নি ইরানের পরমাণু সক্ষমতা। ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ফোর্দো, নাতানজ ও ইস্পাহান, এই ৩টি কেন্দ্রই ইরানের পরমাণু কর্মসূচির প্রাণভোমরা। ট্রাম্পের দাবি, এই আঘাতে ইরান অন্তত কয়েক বছর পিছিয়ে পড়েছে এবং তাদের পারমাণবিক হুমকি এখন আর অবশিষ্ট নেই। ফোর্দোতে নিক্ষেপ করা হয় ১৪টি বাংকার বাস্টার বোমা, যেগুলো ভূগর্ভে ২০০ ফুট নিচে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। নাতানজে আঘাত হানে স্টেলথ বোমার বহর, আর ইস্পাহানে ছোড়া হয় টমাহক ক্রুজ মিসাইল। আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানায়, ইস্পাহানের ৬টি ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে ছিল একটি কেমিক্যাল ল্যাব ও দূষিত উপকরণ প্রক্রিয়াকরণ কেন্দ্র। তবে ফোর্দো বা নাতানজে কেন্দ্রীয় ইউরেনিয়াম সঞ্চয়াগারের অবস্থা এখনও নিশ্চিত নয়। কোনো স্বাধীন মূল্যায়ন এখনও প্রকাশ পায়নি বলে জানায় গণমাধ্যম। ইরান বলছে, হামলার আগেই মূল উপকরণ সরিয়ে ফেলা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক উপদেষ্টা দাবি করেন, স্থাপনাগুলো খালি ছিল, তাই বড় ধরনের ক্ষতি হয়নি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা ও গালফ রাষ্ট্রগুলো জানায় কোনো তেজস্ক্রিয় পদার্থ লিক হয়নি, যা ইঙ্গিত করে মূল সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও হয়তো অক্ষত আছে। বিশ্লেষকদের দাবি, হামলার আগে থেকেই ইরান হামলার প্রস্তুতি নিচ্ছিল, যদিও মজুদ কোথায় সরিয়ে নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলায় ইরান কতটা পিছিয়ে গেল। বিশ্লেষকরা বলছেন ইরানের সবচেয়ে বড় সম্পদ তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। যতক্ষণ না তা ধ্বংস হয় তাদের কর্মসূচি পুরোপুরি ধ্বংস হবে না। তাদের মতে কেন্দ্র ও অবকাঠামো ভাঙলেও জ্ঞান, প্রযুক্তি ও কাঁচামাল থাকলে তারা আবার ফিরে আসতে পারে। একই আশঙ্কা পশ্চিমা গোয়েন্দাদের মধ্যেও। তারা বলছে এই হামলা হয়তো সাময়িক ধাক্কা, স্থায়ী সমাধান নয়। ইসরায়েল এর মধ্যেই চাপ দিচ্ছে ধারাবাহিক অভিযানের পক্ষে। গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 43 জন। তাদের মধ্যে 13 জন ছিলেন ত্রাণ নিতে যাওয়া সাধারণ নাগরিক। আরব দেশগুলোর মনোযোগ ইরান যুদ্ধের দিকে থাকলেও গাজার পরিস্থিতি হয়ে উঠেছে মানবিক বিপর্যয়ের এক করুণ চিত্র। প্রকট হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির সংকটও। ইরান ইসরায়েল সংঘাতের আড়ালে গাজা সিটি যেন পরিণত হচ্ছে মৃতের নগরীতে। ত্রাণের জন্য ভিড়, আর সেখানেও ঝরছে প্রাণ। রাফা থেকে শুরু করে বাইত লাহিয়া পর্যন্ত গাজা জুড়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে সালাউদ্দিন স্ট্রিটে ত্রাণ নিতে যাওয়া লোকজনের উপর। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান অনেকে, যাদের অধিকাংশই পরিবারের ক্ষুধার্ত সদস্যদের জন্য খাবার সংগ্রহে গিয়েছিলেন। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্রে এনজিও ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই কেন্দ্রগুলো হয়ে উঠেছে মানবিক কসাইখানা। এদিকে বিদ্যুৎ ও জ্বালানির সংকট আরও প্রকট হয়েছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানায় গাজায় ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল। এতে রান্না, হাসপাতালের জরুরি অস্ত্রোপচার, ডায়ালাইসিস সহ বেশিরভাগ কার্যক্রম বন্ধ হয়ে আছে। ইরানের হামলার জেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চরম শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। ইরানে হামলা চালিয়ে শত্রুরা বড় ধরনের ভুল করেছে উল্লেখ করে এর শোধ নেয়ার অঙ্গীকার করেছেন তিনি। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার রেশ কাটতে না কাটতেই এবারের সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ইরানের সরকার পতন প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান ইস্যুতে কূটনৈতিক আলোচনার ব্যাপারে ট্রাম্প প্রশাসন আগ্রহী বলে জানিয়েছে হোয়াইট হাউস। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে শত্রু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চরম শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় খামেনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের ওপর বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়া হবে। খামেনি বলেন, ইরানে হামলা চালিয়ে বিশাল ভুল করেছে ইহুদিবাদীরা, মারাত্মক অপরাধ করেছে তারা, তাদের অবশ্যই শাস্তি দেয়া হবে। শাস্তি দেয়া এখনো চলমান বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেয়া সতর্কবার্তার তীব্রতা বোঝাতে সামাজিক মাধ্যমে খামেনির ওই পোস্টের সাথে একটি কঙ্কালের মুখের ছবিও জুড়ে দেয়া হয়। পরমাণু স্থাপনায় হামলার জেরে যুক্তরাষ্ট্রকে অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। এ থেকে তাদের মুক্তি নেই বলে হুঁশিয়ারি জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিও। আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে ও হামলা চালিয়ে ইরানি ভূখণ্ডের পবিত্রতা নষ্ট করেছে। এর বদলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী অভিযান চালানো হবে, আর তা হবে মার্কিনীদের জন্য অত্যন্ত দুঃখজনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসির মুখপাত্র বলেন, জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু ইরান তা শেষ করবে।